মহান সার্বজনীন দুর্গাপূজা, এবছরে ওদের থিম অনন্তা। এখন প্রায় 7টা বাজে। আজকে জানি না কারোর মতে তৃতীয়া কারোর মতে চতুর্থী, রোববার আজকে। তো প্রতি বছর এই একটা পুজো যেটা আমার খুব ভালো লাগে, জানি না কপিরাইট খাবো কিনা, তবে এবছরে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে নিজেদের প্যান্ডেলটাকে। এখনো ওদের কাজ চলছে। পুরো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে, আর ওপরটা কিন্তু মারাত্মক লাগছে। এই দিকটাতে একটা মেয়ের মুখ রয়েছে। আই থিঙ্ক ওরা মেয়েদের ওপর বেস করে এই একটা প্যান্ডেল, যাদেরকে আমি প্রতিবার দেখেছি তারা মেয়েদের ওপর বেস করে কিছু না কিছু তুলে ধরে। এখন ওদের কাজ চলছে, তো আমি দেখি একবার ভেতরে গিয়ে ভিডিও করা যায় কিনা। এই জায়গাগুলো না শাখা পলা এই সমস্ত দিয়ে তৈরি করা রয়েছে। অ্যান্ড এই হলো ওপরটা, আর ভেতরে ঠাকুরটা রয়েছে। চলো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাই তোমাদের। বাও, ভেতরটা মারাত্মকভাবে সাজিয়েছে, কিন্তু খুব কালারফুল। এখানে মেয়েদের অনেকগুলো মডেল ওরা রেখেছে, ঠিক একই রকমভাবে এদিকেও কিন্তু মেয়েদের অনেকগুলো মডেল রেখেছে। আর ওপরটা ক্যাম লাগছে ভাই, সিরিয়াসলি ওপরটা কিন্তু ফ্যাব লাগছে। মানে ওই চূর্ণির মধ্যে শাখা পলা এই সমস্ত জিনিসগুলো দিয়ে ওরা ঝুলিয়ে দিয়েছে জাস্ট। আর এই হলো ঠাকুর। এবার কিন্তু এরা সাবেকি রূপে ঠাকুরটা করেছে। মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি, মায়ের মুখটা খুব খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর ওয়াও, এই হলো ভেতরটা, খুব সুন্দর লাগছে। হালসিবাগান, তো যারা যারা এই হাতিবাগান চত্বরে ঠাকুর দেখছো তারা একটু এগিয়ে আসো এবং লালাবাগানে এগিয়ে এসেই হালসিবাগানের পুজোটা দেখবে। আমার মতে বলে নিরাশ করবে না, এতটা সুন্দর ওরা কিন্তু প্যান্ডেলটা এবছর সাজিয়েছে। তো যারা যারা এর আশপাশে থাকো অবশ্যই কিন্তু প্যান্ডেলটা দেখে যাও। থ্যাংক ইউ অ্যান্ড শুভ তৃতীয়া।